তাহলে আমরা ক্লাস শুরু করি। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। বিগত দিনগুলোতে আমরা ফেসবুক বুস্ট শিখছিলাম এবং ফেসবুক পেজ থেকে আমরা কয়েকটি উপায়ে যে অ্যাডটি রান করা হয় সেই টপিকগুলো জানছিলাম। আজকে আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজার থেকে আমরা ফেসবুক অ্যাডস রান করব। সবাই বুঝতে পারছেন তো? এখন আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান করার জন্য আমাদের প্রথমে যাইতে হবে গুগলের নিউ ট্যাবে। নিউ ট্যাবে যাওয়ার পর আমরা লিখব ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। কোথায়? ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট আমরা এখানে লিখব। ফেসবুক অ্যাডস ম্যানেজার লেখার পরে আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা প্রথমে যে ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি অ্যাডস ম্যানেজার মেটা ফর বিজনেস, এই যে অপশানটা, আমরা এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের সবার মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস থেকে আমরা ডান পাশে, উপরে ডান পাশে দেখতে পাবো যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট, অর্থাৎ হচ্ছে আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়া যেই প্রোফাইলে আছে ওই প্রোফাইলের এখানে ইমেজ অর্থাৎ লোগোর ইমেজটা দেখা যাচ্ছে। খেয়াল করছেন সবাই? এখান থেকে আমাদের যাদের ফেসবুক অ্যাকাউন্ট করা নেই তারা নিউ স্টার্ট নামে অ্যাকাউন্টটা করে নিতে পারি। যেহেতু অ্যাকাউন্ট করা আছে, অ্যাজ এ সিম্পল বিষয় এটা, এখানে ক্লিক করেও করা যাবে। যেহেতু আমার অ্যাকাউন্টটা করা আছে আমি অ্যাকাউন্ট করা থেকে দেখাচ্ছি। আমরা সরাসরি আমরা গো টু অ্যাডস ম্যানেজার এই অপশানে আমরা ক্লিক করব। গো টু অ্যাডস ম্যানেজার অপশানে ক্লিক করলে আমার যে ইন্টারফেস আসছে, আমরা এই ইন্টারফেস থেকে আমরা কি করতে পারি, আমরা অ্যাড রান করার অপশানগুলো পেয়ে গেছি। দেখেন, অ্যাড রান করতে গেলে আপনাকে ফেসবুকের অ্যালগোরিদমকে টাকা দিতে হবে, কারণ ফেসবুক আপনার এই প্রোডাক্টগুলো, আপনার এই বিষয়গুলো মানুষের কাছে প্রচার করতেছে। তাহলে কি টাকা নেবে না? সে টাকা নেবে। এই টাকা দেওয়ার জন্য অ্যাড ফার্স্টে আমাদেরকে কার্ড অ্যাড রান করতে হবে, কার্ড অ্যাড করতে হবে। অ্যাড না করলে কিন্তু আমাদের হবে না। আমরা দুইটা মাধ্যমে কার্ড অ্যাড করতে পারি। একটা হচ্ছে সেটিং থেকে, দেন হচ্ছে আমরা অ্যাডস ক্যাম্পেইন রান করার একদম শেষের প্রসেসে এসে আমাকে বলবে পাবলিশ করার আগে যে আপনি এইবার কার্ডটি অ্যাড করুন, আমাকে তখন কার্ডটি অ্যাড করতে হবে। তার আগে আমরা একটু দেখে নিই এই সেটিং সম্পর্কে কিছু ওভারঅল ধারণা। বাম পাশে যে সেটিং আছে এটাকে বলা হচ্ছে অ্যাকাউন্ট ওভারভিউ, ক্যাম্পেইন, অ্যাড রিপোর্টিং, অডিয়েন্স, দেন আদার্স বিষয়গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং অল টুলস অপশানে ক্লিক করলে আমরা বিভিন্ন কি বিলিয়ন পেমেন্টস, হচ্ছে অ্যাডস ম্যানেজার, অডিয়েন্স, এই বিষয়গুলো দেখতে পাচ্ছি। এখান থেকে আপনি এই যে বিলিয়নস পেমেন্ট যেটা দেওয়া আছে এই অপশানে আমরা ক্লিক করলে এই অপশানে ক্লিক করলে আমরা এখান থেকে কি করতে পারবো, বিভিন্ন অ্যাকাউন্টের, আমাদের যে অ্যাকাউন্ট যেটা দেওয়া আছে, কি অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের আমরা লিস্টগুলো দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা অ্যাড অ্যাকাউন্ট যদি আমরা ক্লিক করতে চাই বা ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা অ্যাড অ্যাকাউন্ট কি করতে পারি, অ্যাড করতে পারি। গেট স্টার্ট ক্লিক করি। গেট স্টার্ট অপশানে ক্লিক করলে আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড পেমেন্ট ইনফরমেশন, অর্থাৎ হচ্ছে আপনি যেই ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড আন্ডারে অ্যাডটি রান করতে চাচ্ছেন সেই কার্ডটি এখানে অ্যাড করার অপশান চলে আসছে। যদি আপনি বলেন যে আই হ্যাভ অ্যান অ্যাড ক্রেডিট টু ক্লেম, এই অপশানে ক্লিক করে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন, অথবা এই অপশান না ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে বলবে যে ক্রেডিট ডিটেলস, অর্থাৎ কার্ড ডিটেলস বলতেছে। কি বলতেছে? কার্ডের বিস্তারিত আপনি লেখুন। এখন এখানে বলা হচ্ছে কার্ড অন নেম অন কার্ড, অথচ আপনার কার্ডের নাম। আপনি যে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট করেছেন অথবা ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট করেছেন, সেখানে আপনাকে প্রত্যেকটা ব্যাংকের ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড দেয়। ওই ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড কি, ডুয়েল কারেন্সি মানে দুই দেশে চলে, টাকাতেও চলে ডলারেও চলে, এইটাকে বলা হয় ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড। এই ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড নিতে গেলে আপনাদের লাগবে হচ্ছে একটা পাসপোর্ট, একটা ব্যাংক অ্যাকাউন্ট, এই দুইটা হলে আপনাদের কার্ড হয়ে যাবে। এর সাথে আরও লাগবে 2 কপি ছবি, আবার লাগবে হচ্ছে কি আপনার ভোটার আইডি কার্ড। আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে যে বললে ওনারা আপনার এই পাসপোর্টের নাম দিয়ে আপনার এই কার্ডটা রিনিউ করে দেবে, এবং সেই কার্ডের নামটা নিয়ে এসে যদি কার্ডটা থাকে আপনার নামে তাহলে আমরা কার্ড নেমের জায়গায় আমরা আপনার ওই কার্ডের নামটা দিব।
সেকেন্ড হচ্ছে কার্ড নাম্বার। কার্ড নাম্বার বলতে কার্ডের যেই 16-17 নাম্বার থাকে, কার্ডের উপরে বড় করে লেখা থাকে, ওই নাম্বারটা আপনাকে এটা দিয়ে দিবেন। তারপরে বলা হচ্ছে MY। MY মানে হচ্ছে মান্থ ইয়ার, অর্থাৎ কার্ডে লেখা আছে কোন মাসে আপনি কার্ড তৈরি করেছেন এবং কোন মাসে আপনার কার্ড শেষ হবে। তৈরি করার যে মান্থ ইয়ার আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। দেন তারপরে বলা হচ্ছে CVV, অর্থাৎ হচ্ছে কার্ড ভেরিফিকেশন ভ্যালু। CVV এর পূর্ণরূপ হলো কার্ড ভেরিফিকেশন ভ্যালু। এই CVV পূর্ণরূপ আপনি এখানে দিবেন। বাংলা কথায় বলতে গেলে CVV থাকে কার্ডের পিছনের নাম্বারে। কোথায়? যেটা আমি বিগত ক্লাসে দেখাচ্ছি কার্ড বের করে। এইবার আমি সেভ করে দিলে আমার এই কার্ডটা সেভ হবে। এখানে কি হবে? সেভ হবে। সেভ হওয়ার পরে আমি যতগুলো অ্যাড রান করবো প্রত্যেকটা অ্যাড এই কার্ড থেকে টাকা আমাদের কাটবে। তা থেকে বুঝতে পারছেন? আমাদের এই বিষয়গুলো এখান থেকে জানার ছিল। এছাড়াও আপনারা এই সেটিং অপশানে ক্লিক করে আরও বিস্তারিত আপনাদের মতো করে একটু দেখবেন, এবং যদি ইংলিশ না বুঝতে পারেন তাহলে ইংলিশগুলো একটু কী করবেন, ট্রান্সলেট করে করে দেখবেন। তেমন গুরুত্বপূর্ণ এখানে বিষয় নেই। তাহলে আমরা কি করলাম? আমরা দেখলাম হচ্ছে এই অ্যাডস ক্যাম্পেইনের কিভাবে কার্ডটা আমরা অ্যাড করতে পারি। এখন আমাদের প্রসেস হলো কি করা? অ্যাড রান করা। অ্যাড রান করতে গেলে আপনাদের অ্যাড রানের পরে এই একটা আপনাদের এইখানে আসবে, এখানে শো হবে। এখানে শো হওয়ার পরে আপনি দেখতে পাবেন বিট স্ট্র্যাটেজি কত, রেজাল্ট কীরকম আসছে, রিচ কীরকম আসছে, ইমপ্রেশন কীরকম আসছে, আপনার অ্যাড সম্পর্কে কস্ট পার রেজাল্ট কীরকম আসছে, অ্যামাউন্ট কী পরিমাণে অ্যামাউন্ট মানে ব্যয় হয়েছে, এই সমস্ত বিষয়গুলো আপনি অ্যাডের এই নিচে দেখতে পাবেন। এবং এগুলো ক্লায়েন্ট অনেক সময় চাইবে, ক্লায়েন্ট বলবে যে আপনি যে অ্যাডস ক্যাম্পেইন রান করেছেন আমাকে ওই অ্যাডস ক্যাম্পেইনের রেজাল্ট দেন। তখন আপনাকে এখানে এসে স্ক্রিনশটটা দিতে হবে। তো সেটা পরের বিষয়, আমরা আগে অ্যাডসটা রান করি। অ্যাডস রান করার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের এই যে ক্রিয়েট অপশন আছে না, এই ক্রিয়েট অপশানে আমরা ক্লিক করব। আমরা ক্রিয়েট অপশানে ক্লিক করলাম। ক্রিয়েট অপশানে ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি আমাদের সামনে চয়েস ক্যাম্পেইন, চুজ ক্যাম্পেইন অবজেক্টিভ আছে 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। এটা হচ্ছে অর্গানিক অ্যাডস ক্যাম্পেইন রান করার মেন প্রসেস। এখানে বলা হচ্ছে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। প্রশ্ন আসতে পারে যে আপনি বলেন তো যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের চয়েস ক্যাম্পেইন অবজেক্টিভ কত প্রকার? আপনি কত প্রকার বলবেন? 6 প্রকার। কি কি? সেলস। ভেরি গুড। এখন অ্যাওয়ারনেস কাকে বলা হয়, ট্রাফিক কাকে বলা হয়, এঙ্গেজমেন্ট কাকে বলা হয়, লিডস কাকে বলা হয়, অ্যাডস প্রমোশন কাকে বলা হয়, অ্যাপ প্রমোশন কাকে বলা হয়, আর সেলস কাকে বলা হয়, এটার বিস্তারিত একটা করে ক্লাস আছে এবং হিউজ পরিমাণ আলোচনা আছে। যদি আমি শর্টকাটে আপনাদেরকে বলি, অ্যাওয়ারনেস মানে হচ্ছে কোনো একটি প্রোডাক্ট বা কোনো একটি পণ্যর ঘোষণা দেওয়া। দেখেন মাউসের বাম পাশে মাইকের আইকন আছে, তার মানে কি অ্যাওয়ারনেস করে দিচ্ছে, ঘোষণা করে দিচ্ছে, বলে দিচ্ছে। এটার মানে আমরা কি বললাম? অ্যাওয়ারনেস মানে কোনো কিছু ঘোষণা করে দেওয়া বা প্রচার করানো, এটাও বলতে পারি। ট্রাফিক মানে হচ্ছে আপনার ফেসবুক পেজে অথবা আপনার ফেসবুক কি ওয়েবসাইটে কোনো অডিয়েন্সকে নিয়ে আসা, কোনো ট্রাফিককে নিয়ে আসা, এইটার মাধ্যমে আমরা অ্যাড রান করতে পারি। সেকেন্ড হলো এঙ্গেজমেন্ট, হলো আপনার যে কোনো প্রোডাক্ট করেছেন বা পোস্ট করেছেন বা কোনো একটা পোস্ট আপনি কি করেছেন, অ্যাডস ক্যাম্পেইন রান করেছেন, ওই প্রোডাক্টের লাইক দেওয়া, মেসেজ নেওয়া, শেয়ার করা ইত্যাদি হচ্ছে এঙ্গেজমেন্টের মধ্যে পড়ে। তারপর হচ্ছে লিডস, হচ্ছে কোনো কিছু তথ্য সংগ্রহ করা। যেমন আপনারা এই ইলার্নিং এসেছেন, যখন আপনারা এখানে ভর্তি হয়েছিলেন তার আগে একটা ফর্ম পূর্ণ করেছিলেন সবাই। এই যে ফর্ম পূর্ণ করেছিলেন ওখানে দেওয়া ছিল আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ইমেল, আপনার ফোন নাম্বার, এসব দেওয়া ছিল না? এই যে ফর্মটা দেওয়াকে বলা হয় লিডস কালেক্ট করা। কি কালেক্ট করা? লিড। আপনি যখন ক্লায়েন্টের হয়ে এই অ্যাডটি রান করবেন তখন ক্লায়েন্ট আপনাকে বলে দেবে যে তুমি আমার এই যে কোম্পানি আছে অথবা রাজশাহীর বুকে যতগুলো কি আছে, যতগুলো মেডিকেল আছে বা ক্লিনিক আছে, প্রত্যেকটা মেডিকেলের কোম্পানির নাম, প্রত্যেকটা মেডিকেলের ওনারের নাম, ইমেল নাম্বার, ফোন নাম্বার, এই তথ্যগুলো তুমি কালেক্ট করো। তখন আমাকে এই লিডস এর মাধ্যমে আমাকে অ্যাডস ক্যাম্পেইন কি করতে হবে? রান করতে হবে। সেকেন্ড হচ্ছে অ্যাপ প্রমোশন, অর্থাৎ নতুন কোনো অ্যাপস যদি কেউ তৈরি করে, এই অ্যাপসটা যদি অন্য কাউকে ইনস্টল করাতে চান, অন্য কাউকে অ্যাপস ইভেন্ট করাতে চান, তাহলে আপনাকে অ্যাপ প্রমোশন অপশনে ক্লিক করে বাদবাকি প্রসেসগুলো ফলো করে আপনাকে কি করতে হবে? অ্যাডস ক্যাম্পেইন রান করতে হবে। সেকেন্ড হচ্ছে সেলস, কনভারসেশন বা ক্যাটালগ সেলস, এ ধরনের কোনো কিছু যদি প্রোডাক্টে চান তাহলে আপনাকে
সেলসের মাধ্যমে অ্যাডস ক্যাম্পেইন রান করতে হবে। আমরা চুজ ক্যাম্পেইনের অবজেক্টিভগুলো বুঝতে পারছি? ক্লিয়ার তো সবাই? তাহলে বলেন তো অ্যাওয়ারনেসটা কি? কোনো কিছু প্রচার করে দেওয়া। সেকেন্ড, ট্রাফিক এঙ্গেজমেন্ট মানে কি? লিডস মানে কি? অ্যাপ প্রমোশন, সেলস। তাহলে আমরা 6 প্রকার অ্যাড সম্পর্কে জানলাম। আমরা এই 6 প্রকার অ্যাডস ফেসবুকের থ্রুতে অ্যাড রান করব। আমরা যখন গুগলে যাব তখন গুগলের এরকম পাবো, সেটা গুগল অ্যাডস ক্যাম্পেইন ক্লাসে আমরা দেখব। কথা কি বুঝতে পারছেন সবাই? এখন আমরা প্রথম যে অ্যাডস ক্যাম্পেইনের আমার আছে কি অ্যাওয়ারনেস, আমরা অ্যাওয়ারনেস দিয়ে অ্যাডস ক্যাম্পেইন রানটা আমরা শুরু করব। কিছু প্রশ্ন? এবং অ্যারো দেখেন, আমি যখন মানে অ্যাওয়ারনেসেরও শাখা প্রশাখা আছে। যেমন এক্সাম্পল হিসেবে যখন আমি অ্যাওয়ারনেস অপশানে ক্লিক করলাম, অ্যাওয়ারনেস অপশানে ক্লিক করার পরে আমরা একটু দেখি যে এখানে দেখেন অ্যাওয়ারনেসে বলা হচ্ছে অ্যাওয়ারনেস আপনি রিচ করতে পারবেন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে পারবেন, আপনি যদি কোনো ভিডিও থাকে সেটা ভিউ বাড়াতে পারবেন এবং স্টোর লোকেশন অ্যাওয়ারনেসটা সেট আপ করতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? এটা অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইনের মধ্যে আসতেছে। এখন আমরা চলে যাই অ্যাডস ক্যাম্পেইনের মেন জায়গাতে। তাহলে আমরা অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন রান করার জন্য আমরা এখানে কি করলাম, অ্যাওয়ারনেস ক্লিক করলাম। অ্যাওয়ারনেস ক্লিক করার পরে আমরা এখানে এসে কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। তার আগে এখানে বলছে লার্ন মোর অ্যাবাউট, আমি এখানে ক্লিক করে দেখতে পারি লার্ন মোর অ্যাবাউট। এখানে এই সম্পর্কে বিস্তারিত আপনাকে বলে দিয়েছে কিভাবে অ্যাডস ক্যাম্পেইন রান হয়, কি হয়, এগুলো আপনারা ব্যক্তিগত বিষয় আপনারা পড়ে নেবেন। এখানে এসে অ্যাওয়ারনেস অপশনে ক্লিক করার পরে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আপনারাও এই ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন। এখান থেকে আমরা 3টা ফোল্ডার পাইছি, অর্থাৎ 3টা পেজ পাইছি, 3টা ধাপ পাইছি এই অ্যাডস ক্যাম্পেইন রান করার জন্য। প্রথমত বলা হচ্ছে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, অর্থাৎ নতুন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। সেকেন্ড বলা হচ্ছে কি নিউ অ্যাওয়ারনেস অ্যাড সেট, এবং থার্ড বলা হচ্ছে নিউ অ্যাডসেন্স অ্যাডস, অ্যাওয়ারনেস অ্যাডস। খেয়াল করছেন? এই 3টা পেজে আমরা ফিল আপ করতে পারলেই আমাদের অ্যাডটা পাবলিশ হবে, নতুবা আমাদের হবে না। যদি কোনো স্টেপ আমরা স্কিপ করে যাই বা কোনো একটা ফাংশন যদি আমরা মিস করে যাই তাহলে অ্যাডস ক্যাম্পেইন রান হবে না। তাহলে যেহেতু আমাদের এই প্রথমে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে এটা কি সবুজ বাতি আছে, তার মানে ওনার পেজে আছে। খেয়াল করছেন? ফার্স্টে আমাকে বলা হচ্ছে যে ক্যাম্পেইন নাম, অর্থাৎ হচ্ছে আমাকে বলা হচ্ছে যে আপনি একটা ক্যাম্পেইন নাম চুজ করেন। আমি গত বোস্টিংয়ের ক্লাসে বলছিলাম যে কিভাবে আপনারা ক্যাম্পেইন নামটা চুজ করবেন, কারো মনে আছে? এতগুলো স্টুডেন্ট এত সুন্দর করে ক্লাস নিই, ক্লাসের মধ্যে কোনো বিশৃঙ্খলা রাখি না, তারপরে মনে নেই। ও ক্লাস করা নিয়ে একদিনও তারপরেও আইডিয়া করে বলে দিচ্ছে। ধরে নিলাম তার আইডিয়া হোক বা না হোক সেটা পরের বিষয়। আর আপনারা কি করতেছেন? গতদিন আমি বলেছিলাম যে ক্যাম্পেইন নামটা আমরা এমনভাবে দেব যেন আমি ক্লায়েন্টের সব কিছু তথ্য এখানে প্রকাশ করে দিই। যেমন আমি কি শুধু একটা অ্যাডস ক্যাম্পেইন রান করব? নো, আমি যখন অ্যাডস ক্যাম্পেইন নিয়ে ফাইবারে, মার্কেট প্লেসে অথবা আপওয়ার্কে, ফ্রিল্যান্সারে অথবা আউট অফ মার্কেট প্লেসে কাজ করব, তখন আমার সবসময় 10, 15, 20, 30টা অ্যাডস ক্যাম্পেইন রান থাকবে। আমার পেশা এবং নেশা হবে অ্যাডস ক্যাম্পেইন রান করানো ক্লায়েন্টের। তাহলে যদি আমি 10টা অ্যাডস ক্যাম্পেইন রান করি, ক্লায়েন্টও আমাকে অ্যাড সেট বা ক্যাম্পেইন নাম আমাকে দিবে না, এটা আমার ব্যক্তিগত। তাহলে ক্লায়েন্ট যদি আমাকে অ্যাডস ক্যাম্পেইন নাম না দেয়, তাহলে আমি এখানে আমার বোঝার জন্য, আমার সুবিধার জন্য এখানে আমি এই নামটা সিলেক্ট করব বা চয়েস করব। এই সিলেক্ট যে নামটা আমি করব সেটা কি নামটা করব মনে আছে? সেটা মনে নেই। সেটা হলো আমি যদি ক্লায়েন্টের বাসা হয় আমেরিকাতে, ক্লায়েন্টের নাম যদি হয় লিও, তাহলে আমি প্রথমে ক্লায়েন্টের নাম দিব, তার কান্ট্রি কোড দিব অথবা কান্ট্রি নাম দিব, যেমন লিও ইউএসএ, এবং সে কত ডলারে অ্যাডটি রান করতে চাই। ধরলাম আমি 100, কত বললাম? 100। তাহলে আমি এখানে নেব $100। কত দিনের জন্য অ্যাডটি রান করতে চাই?
5 দিনের জন্য, তাহলে ডেজ 5। আমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। যেমন আমি এখানে বলে দিই লিও, লিও একটা কি নাম, মানুষের নাম। এখন ইনার বাসা কোথায়? ইউএসএ। ইনি কত দিনের জন্য একটি রান করে নেবেন? 5 ডেজ। কত ডলারে একটি রান করে নেবেন? $100। দেখেন লিও জ্যাক, তার নাম, বাসা হচ্ছে আমেরিকাতে, 5 দিনের জন্য সে একটি রান করে নেবে এবং হচ্ছে $100 একটি রান করে নেবে, জাস্ট এনাফ। এখন আমি এটা, আপনারা চাইলে স্যার আমাকে কি এইটাই দিতে হবে? নো, এটা আপনাকে দিতে হবে না, আপনি যেটা দিবেন সেটা হবে। কিন্তু আমি এটা কেন দিচ্ছি জানেন? আপনি যখন 10টা ক্লায়েন্টের অ্যাড রান করবেন, ক্লায়েন্ট যদি আপনাকে ফোন দিয়ে বলে যে মিস্টার জনাব আপনি আমার রেজাল্ট দেন অ্যাডস ক্যাম্পেইনে, তখন আপনি ভুলে যাবেন যে ওই ক্লায়েন্টের কোন একটি রান করেছিলাম। একই জায়গায় যেমন সব অ্যাড থাকবে, ওই কারণে আপনি যখন ওনাকে লিও নামে চিনবেন, লিও নাম বললে আপনি বুঝতে পারবেন লিও ইউএসএ 5 দিনের জন্য একটি রান করেছে এবং $100 জন্য। আপনার সুবিধা হবে বোঝাতে, এই কারণে আমরা কি করব, এখানে ক্যাম্পেইন নামটা তার নাম দিব, তার কান্ট্রি দিব, কত দিনের জন্য দিব এবং ডলার দিব। সবার মনে থাকবে তো? আজকের পর আর কিন্তু বলবো না। এইটা আমরা হচ্ছে ক্যাম্পেইন নাম দেব, এইটা আমরা সবাই দেব। নিচে এসে আমরা দেখতে পাচ্ছি যে স্পেশাল অ্যাড ক্যাটাগরি আছে। স্পেশাল অ্যাড ক্যাটাগরি আমরা যদি এখানে ক্যাটাগরিজ অপশানে এসে এই যে ফাংশন এসে আমরা যে এই যে বাটন আছে, এই যে এটাকে বলা হয় ড্রপ ডাউন বাটন। কি বললাম? ড্রপ ডাউন বাটনে যখন আমরা ক্লিক করব তখন আমাদের স্পেশাল অ্যাড ক্যাটাগরি আসবে 4 প্রকার। কয় প্রকার? আমরা বিগত ক্লাস হয়তো জেনেছি যে স্পেশাল অ্যাড ক্যাটাগরি 4 প্রকার। প্রথমে ছিল হচ্ছে কি সোশ্যাল ইস্যু, ইলেকশন আর পলিটিক্স, তারপরে ছিল হাউজিং, তারপরে এমপ্লয়মেন্ট, তারপরে ক্রেডিট। কিন্তু এখানে এসে আমরা দেখতেছি প্রথমে আছে ক্রেডিট, তারপর আছে এমপ্লয়মেন্ট, তারপর আছে কি হাউজিং, তারপর হচ্ছে কি সোশ্যাল ইস্যু, ইলেকশন আর পলিটিক্স। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আমি যখন কোনো হচ্ছে কি ক্রেডিট কার্ড বা লোন এ ধরনের কোনো কিছু অপরচুনিটির জন্য আমি ফেসবুকের কর্তৃক অ্যাডটা রান করব, ফেসবুকের কাছ থেকে পারমিশন নিয়ে অর্থাৎ হচ্ছে কি অনুমতি নিয়ে অ্যাডটি রান করার নামই হচ্ছে ক্রেডিট। আমি যখন ক্রেডিট অপশানে ক্লিক করব, নিচের এই ফাংশনগুলো দেখেন লড়ে চড়ে বসতেছে, তার মানে কি সেটিংটা কি হচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এটা কেটে দিলাম, তাহলে দেখেন যে সেটিংটা আবারও লড়ে চড়ে বসলো। তার মানে কি আমি যখন ক্রেডিট অপশানে ক্লিক করব তখন আমাদের এটা কি হবে? নড়ে চড়ে অন্যরকম হয়ে যাবে, অর্থাৎ সেটিংগুলো একটু চেঞ্জ হয়ে যাবে। যেহেতু আমাদের ব্যাংকের কোনো লোন বা কার্ডের অফার না, তাহলে আমরা এটা ঠিক চিহ্ন দেবো না। সেকেন্ড হচ্ছে এমপ্লয়মেন্ট, অর্থাৎ হচ্ছে কোনো জব অফার, ইন্টার্নশিপ, প্রফেশনাল সার্টিফিকেট, প্রোগ্রামিং এ ধরনের অপরচুনিটি যদি কাউকে সুযোগ সুবিধা দিতে চাই, তাহলে ফেসবুকের থ্রুতে পারমিশন নিয়ে অ্যাডটার নাম হচ্ছে এমপ্লয়মেন্ট। কথা সবার ক্লিয়ার? তারপরে বলা হচ্ছে হাউজিং, অর্থাৎ হচ্ছে রিয়েল এস্টেট বা আপনার হচ্ছে কি কোনো বাড়ি বিক্রি বা বাড়ির লেনদেন বা বাড়ির কি শেয়ারিং এ ধরনের কোনো কিছু যদি আমরা অ্যাডটি রান করতে যাই, তাহলে ফেসবুকের থ্রুতে পারমিশন নিয়ে অ্যাডটি রান করার নাম হচ্ছে হাউজিং। দেন 4 নম্বর বলা হচ্ছে সোশ্যাল ইস্যু, ইলেকশন আর পলিটিক্স, অর্থাৎ হচ্ছে রাজনীতির কোনো বিষয়, নির্বাচন কোনো কিছু মাধ্যম অথবা কি এ ধরনের কোনো কিছু বিষয় সম্পর্কে অ্যাডটি রান করে ফেসবুকের কাছ থেকে পরামর্শ নেওয়াই হচ্ছে সোশ্যাল ইস্যু, ইলেকশন আর পলিটিক্সের কাজ। এখন আপনি মনে করেন ভোটের একটা নির্বাচন পরিচালনা করবেন, আমাদের এলাকায় তো অনেক নির্বাচিত প্রার্থী আছে, নাই? দেখতে পাই। কোনোদিন দেখছেন যে কারো অ্যাডস ক্যাম্পেইন রান হচ্ছে যে আমাকে নৌকা মার্কে ভোট দিও? দেখছেন কোনোদিন? দেখেন নাই। অথচ কি তারা কি এই 10,000 টাকা ব্যয় করে অ্যাড রান করতে পারে না? পারে। কিন্তু আমরা কেন দেখি না জানেন? ফেসবুকের টার্মস অ্যান্ড কন্ডিশন বলে আপনি যদি ওই ধরনের অ্যাড রান করতে চান তাহলে সোশ্যাল ইস্যু, ইলেকশন আর পলিটিক্স অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে নিচের অপশানগুলো চেঞ্জ হবে, সেই স্টেপ পূর্ণ করলে আপনার অ্যাডটি যদি আমরা পারমিশন দিই রান হবে, নতুবা রান হবে না। এতটুকু আমরা কে কে ক্লিয়ার? তাহলে স্পেশাল অ্যাড ক্যাটাগরি কত প্রকার, কি কি? অ্যাডস ক্যাম্পেইন নাম আমরা কিভাবে দেব? চুজ অবজেক্টিভ কত প্রকার, কি কি? এই তো আপনারা তো আমার সাথে ভালো পারতেছেন, এইভাবে পারা লাগবে। ওকে, আচ্ছা। তারপরে আমরা কি করব? এখানে এসে আমরা যদি আমাদের কোনো প্রোডাক্ট হয়,
কোনো প্রোডাক্ট সম্পর্কে যদি আমরা একটা রান করতে চাই, কোনো ভিডিও ভিউ সম্পর্কে যদি একটি রান করতে চাই, তাহলে তো আমরা এখানে একটা টিক চিহ্ন দেবো নাকি? কারণ এগুলো তো ওই ধরনের না, ওই ধরনের হচ্ছে আলাদা। যদি আমাদের ওই ধরনের অ্যাডস ক্যাম্পেইন রান হয় তবে আমরা এখানে টিক চিহ্ন দেবো, নতুবা আমরা এখানে টিক চিহ্ন দেওয়ার দরকার নাই, অর্থাৎ স্পেশাল অ্যাড ক্যাটাগরির কোনো এখানে আমাদের দরকারই নেই। বুঝতে পারছি বিষয়টা? নিচে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাম্পেইন ডিটেলস। কি বললাম? ক্যাম্পেইন ডিটেলস। ক্যাম্পেইন ডিটেলস অপশনে এসে বাইং টাইপের অপশনে দেখেন ডান পাশে আমাদের কলম এবং এডিট আইকন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে অকশন এবং হচ্ছে কি রিচ অ্যান্ড ফ্রিকোয়েন্সি থাকবে, আমরা এখানে অকশন রাখবো। কি রাখবো? অকশন। তার নিচে এসে বলতেছে ক্যাম্পেইন অবজেক্টিভ। ওই যে আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ আছে, এই ক্যাম্পেইন অবজেক্টিভের আমি প্রথমে দিয়েছিলাম কি অ্যাওয়ারনেস। যদি আমার ইচ্ছা হয় আমি তো ওখানে দিয়েছিলাম অ্যাওয়ারনেস, কিন্তু আমার তো হবে ট্রাফিক, সেই ক্ষেত্রে আমি ক্যাম্পেইন অবজেক্টিভ এখানে এসে আমরা এখানে আবারও চেঞ্জ করতে পারি, সেই সুযোগটা তারা দিচ্ছে। কথা কি বুঝতে পারছো সবাইকে? ওকে, দেন তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কি ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট। এই স্পেন্ডিং লিমিট মানে আপনার ক্যাম্পেইনের জন্য কি পরিমাণ বাজেট হবে সেই বাজেটটা এখানে বসানো। যেমন আমরা এডিট অপশানে ক্লিক করি, এডিট অপশানে ক্লিক করলে অ্যাড ক্যাম্পেইন স্পেন্ড লিমিট অপশানে ক্লিক করলে আপনার ক্যাম্পেইনের কত লিমিট পর্যন্ত অ্যাডস ক্যাম্পেইন আমরা অ্যাড রান করবো সেই লিমিটটা আমরা এখানে দিয়ে দিব। যেমন আমি বলতে পারি টোটাল আমরা 5,000 কি করব, 5,000 টাকার অ্যাডস রান করবো, তাহলে টোটাল দিতে পারি। সাধারণত এটা দেওয়ার প্রয়োজন হয় না, আমরা এটা দেবও না। কথা কি বুঝতে পারছেন? যদি আমাদের মনে হয় যে লিমিট দেওয়া দরকার, তাহলে আমরা লিমিট এখানে কি করব, দিয়ে দিব। দেন তারপরে আমাকে বলা হচ্ছে এবি টেস্ট। এবি টেস্ট মানে আমি বলেছিলাম যে 2টা অ্যাড রান করে ফেসবুকের থ্রুতে একটা প্রতিযোগিতা তৈরি করা, কোন অ্যাডসটার রেজাল্ট ভালো দিল সেই অ্যাডটার রান করার নামই হচ্ছে এবি টেস্ট। এবি টেস্ট ক্লায়েন্ট সাধারণত বুঝে না, যদি ক্লায়েন্ট বুঝে তাহলে আমরা এবি টেস্টটা রান করে দেবো। এখন এবি টেস্ট সম্পর্কে যদি আপনাকে বিস্তারিত বলি তাহলে এইটা বলা যাবে যে এবি টেস্ট হলো আপনি ইতিপূর্বে একজন একটা রান করেছে কি সম্পর্কে, অ্যাওয়ারনেস অ্যাড মনে করেন আপনি রান করেছেন বা অন্য কেউ রান করেছে একই সম্পর্কে, তাহলে আপনিও একটি রান করেছেন, আপনিও কি করেছেন, একটি রান করেছেন, তাহলে ওখান থেকে সাইদুলও একটি রান করেছে, এখান থেকে আমিও একটি রান করেছি। এখন সাইদুলের সাথে আমার অ্যাডের সব কিছু মিলে যাচ্ছে। এখন আমি এবি টেস্টের মাধ্যমে এখানে ফাংশনটা থ্রো দেওয়ার মাধ্যমে আমরা ফেসবুককে বলে দিচ্ছি সাইদুর যে অ্যাডস ক্যাম্পেইন রান করেছে ওকে যেই পরিমাণ তুমি ভিউ দিচ্ছ তার সাথে সাথে ওর চাইতে বেশি আমাকে দাও, একটা কম্পিটিশন প্রতিযোগিতা তৈরি করো। তখন এবি টেস্ট অপশানে ক্লিক করে এই অপশানগুলো দিলে সাইদুরের যদি অ্যাডস ক্যাম্পেইন কত হয়, 10 দিনের হয় বা 20 দিনের হয়, রেজাল্ট মানুষের কাছে অনেক রিচ হয়, তাহলে আপনি এবি টেস্ট দেওয়ার মাধ্যমে আপনি যে $10 দিয়েছেন বা $100 দিয়েছেন এটা টার্মস অ্যান্ড কন্ডিশন ফেসবুক মানবে না। ফেসবুক আপনি $10 দিয়েছেন তার সাথে প্রতিযোগিতা করার জন্য যত ডলার লাগে আপনার অ্যাকাউন্টে কি করবে, কেটে নিয়ে তার সাথে একটা প্রতিযোগিতা তৈরি করবে, কম্পিটিশন তৈরি করবে, ভালো মন্দ যাচাই তৈরি করবে। এর নাম হচ্ছে এবি টেস্ট। অনেক ক্লায়েন্ট এবি টেস্ট সম্পর্কে অ্যাডভান্স করায় না, আমরা এটা করতেও যাব না, যদি করায় তাহলে আমরা করে দেব। তারপরে বলা হচ্ছে দেখেন যে আমাদের কি অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট। অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট, অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেটে আমরা অফ করা আছে, যখন আমরা এটা অন করে দিব তখন দেখেন নিচে ফাংশন আমাদের চলে আসছে ক্যাম্পেইন বাজেট। ক্যাম্পেইন বাজেট আমাদের দুই প্রকার, কয় প্রকার, ডেইলি বাজেট এবং হচ্ছে লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট এবং কি লাইফ টাইম বাজেট। এখন ডেইলি বাজেট মানে কি, আপনি যে অ্যাডস ক্যাম্পেইন রান করতেছেন এই অ্যাডস ক্যাম্পেইনের প্রতিদিন এই টাকা কাটবে, প্রতিদিন কি এই টাকা কাটবে, আপনি যেটা সেট করে রাখবেন। আর লাইফ টাইম মানে হলো আপনি অ্যাডস ক্যাম্পেইন ধরেন 5 দিনের জন্য অ্যাড রান করেছেন, তাহলে 1 থেকে শুরু করে 5 দিনের মধ্যে অ্যাড রান হওয়ার পরে টাকা কাটার নামই হচ্ছে লাইফ টাইম বাজেট, অর্থাৎ 5 দিনের মধ্যে টাকা কাটার নাম হচ্ছে লাইফ টাইম বাজেট। তাহলে যদি প্রশ্ন হয় যে ক্যাম্পেইন বাজেট কয় প্রকার, কি কি, ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট। আপনি ভাইভাতে গেছেন কোনো জায়গায়, আপনাকে বলা হলো যে আপনি কিসে এক্সপার্ট, সোশ্যাল মিডিয়াতে এক্সপার্ট বা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং কোন টপিক আপনি সবচেয়ে ভালো পারেন, অ্যাডস ক্যাম্পেইন। তো বলেন তো অ্যাডস ক্যাম্পেইনের বাজেট কয় প্রকার, কি বলবেন, মনে থাকবে তো এগুলো নোট করা বিষয়।
ওকে, তাহলে যখন আমি লাইফ টাইম বাজেট অপশানে ক্লিক করলাম, দেখেন আমাদের এখানে বেড়ে ওই যে 300 টাকা ছিল ওখান থেকে বেড়ে দেখেন 50,000 হয়ে গেছে। কারণ আমাদের দিন রেফারেন্স হিসাব করে টাকাটা যোগ হয়ে গেছে। এখন আমি যদি আবার লাইফ টাইম ডেলি করে দিই, দেখেন এটা কমে আবার কি হয়ে গেছে, এটা হয়ে গেছে। ডে বাই দিন আপনার এটা কেটে নেবে, ওই রেজাল্ট দিবে এবং ওই পরিমাণ টাকাটা কেটে নেবে। আমরা সাধারণত কোনটা করবো তাহলে? আপনারা সাধারণত এখানে ডেইলি বাজেটটা দিবেন প্রতিদিন। কি বললাম? ডেইলি বাজেট দিয়ে একটি রান করবেন, প্রতিদিনের রেজাল্ট প্রতিদিন চাই। তারপরে বলা হচ্ছে ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি। এই অপশানে এসে আপনারা যখন এডিট অপশানে ক্লিক করবেন, ভলিউম অপশানে ক্লিক করলে এখানে হাইয়েস্ট ভলিউম দেওয়া আছে, আপনার হাইয়েস্ট ভলিউম অপশানেটাই রাখবেন, এটার আর কি করবেন না, নড়াবেন না। নিচে এসে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আর নেই, একটা জিনিস ছিল অ্যাড শিডিউল। কি ছিল? অ্যাড শিডিউল। মানে আমি একটি কখন রান করতে চাচ্ছি, আজকে চাচ্ছি নাকি আজকে না কালকে চাচ্ছি। তাহলে আপনি অ্যাড শিডিউল অপশানে ক্লিক করেন, অ্যাড শিডিউল অপশানে ক্লিক করলে নিচে আপনার স্টার্ট এবং ইন ডেট আছে। তাহলে আমি একটি চাচ্ছি আগামী দিনে একটি রান করার জন্য, আজকেই একটি রান মানে প্রসেস করে দিব, কিন্তু পোস্ট হবে কবে? কালকে। এটাকে বলা হয় শিডিউল পোস্ট, যেটা আমরা ফেসবুক ক্লাসে কিভাবে শিডিউল পোস্ট করতে হয় সেই বিষয়গুলো আমরা দেখেছিলাম, কিন্তু অ্যাডটাও শিডিউল করা যায় সেই বিষয়গুলো এখানে বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে স্টার্ট অন এবং ইন্ট অন। স্টার্ট অন কি? আপনি আপনি কবে অ্যাডটি রান করবেন সেই বিষয়টা, আর ইন্ট মানে কি আপনি কবে অ্যাডটি শেষ হবে সেই বিষয়টা আপনাকে এখানে সেট আপ করে দিতে হবে। যেহেতু আমরা শিডিউল করতেছি না, এটা আমরা কি করে দিলাম, উঠিয়ে দিলাম। তারপরে আমরা এখানে কি করব? তারপরে আমরা এখানে এই যে নেক্সট অপশানে আমরা ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি বলেন তো? এখান থেকে আবার ওই ক্যাম্পেইন নামটা আমরা দেখতে পাচ্ছি। এই যে ক্যাম্পেইন নামটা প্রথমে আমরা স্কিপ করে গেছিলাম, এখানে আমাদের যে ক্যাম্পেইন নামটা চয়েস করেছিলাম কোনটা? এই যে লিও, তাই না? এটা আমরা কপি করলাম। কপি করে এসে এখানে এসে আমাদের যেই দ্বিতীয় স্টেপ ছিল এখানে আমরা পেস্ট করে দিলাম, একই নাম রাখলাম। বুঝতে পারছেন সবাই? একই নাম রাখলাম। দ্বিতীয় স্টেপে পারফরমেন্স গোল, এখানে এসে ম্যাক্সিমাম রিচ অ্যান্ড অ্যাডস এটা রাখবো, বাট ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন দেবে কিনা, এটা সাধারণত আমরা রিচটাই থাকে, আমরা রিচটাই দেবো। এবং এখানে এসে বলতেছে আপনি যে পেজের থ্রুতে অ্যাডটি রান করবেন ডিজিটাল মার্কেটিং কোন পেজে, এই ড্রপডাউন বাটনে ক্লিক করেন। ড্রপডাউন বাটন ক্লিক করলে আপনি যে ক্লায়েন্টের কাছ থেকে কি নিয়েছেন, পেজের অ্যাক্সেস নিয়েছেন। কিসের পেজের অ্যাক্সেস নিয়েছেন বলেন? ফেসবুক পেজের অ্যাক্সেস নিয়েছেন। ওই পেজ এখানে থাকবে, আপনি যেই পেজ আপনার ক্লায়েন্টের হবে সেই পেজটা ক্লিক করে দিলে আপনার এই পেজটা এখানে চলে আসবে। যেমন আমার আছে কি ডিজিটাল মার্কেটিং, সবাই বুঝতে পারছেন? যদি আপনি আরও পেজ তৈরি করতে চান বা ক্রিয়েট করতে চান, তাহলে আপনি এই প্লাস আইকনে ক্লিক করলে যখন ক্রিয়েট এ নিউ পেজ চলে আসছে, খেয়াল করছেন? ক্রিয়েট নিউ ফেসবুক পেজ, এখান থেকে আপনি ফেসবুক পেজ ক্রিয়েটও করতে পারেন সরাসরি। আমরা সাধারণত ক্রিয়েট করবো না, আমরা ফেসবুক পেজ ক্লায়েন্টের থাকবে অথবা আগের থেকে ম্যানেজার অ্যাক্সেস নেওয়া থাকবে, সেখান থেকে আমরা একটি কি করব, রান করব। তারপরে এসে নিচে এসে আমাদের থাকতেছি কস্ট পার রেজাল্ট। এটা কি অটোমেটিকলি আপনার মানে ব্লার মোড দিয়ে রাখছে ফেসবুক কর্তৃপক্ষ, এখানে আমাদের দরকার নেই, আমরা নিচে অপশন চলে আসবো। নিচে অপশনে এসে আমরা দেখতে পাচ্ছি ফ্রিকোয়েন্সি ক্যাপ। ফ্রিকোয়েন্সি কি ক্যাপ? ফ্রিকোয়েন্সি ক্যাপ মানে হচ্ছে আপনি প্রতিদিন আপনার এক একটা ডিভাইসে কতবার একটি রান করবেন। কি বললাম? এক একটা ডিভাইসে কতবার একটি রান করবেন। ধরুন আপনার কাছে মুঠোফোন আছে, আপনি চাচ্ছেন যে এই মুঠোফোনে আপনি দিনের মধ্যে কতবার একটি রান করাবেন। যেমন আমি ফ্রিকোয়েন্সি ক্যাপিংয়ের যে ডান পাশের এডিট অপশন আছে, এডিট অপশানে যদি আমি ক্লিক করে এখানে 4 দিই আর এখানে যদি আমি 1 দিই, তাহলে এখানে বলা হচ্ছে ইমপ্রেশন কি ইভরি জায়গায়, অর্থাৎ হচ্ছে একদিনের মধ্যে একটা করে ডিভাইসে 4 বার অ্যাড যাবে। কনসেপ্টটা ক্লিয়ার? তারপরে যদি আমি এখানে দিই 1 বার, তাহলে একদিনের মধ্যে একটা ডিভাইসে 1 বার অ্যাড যাবে। আমি যদি এখানে 7 করে দিই বা 5 করে দিই, তাহলে 5 দিনের মধ্যে যে কোনো দিন একদিন যাবে। এখানে আমার বলেন না স্যার 5 দিনে কি 5 বার যাবে? নো, 5 দিনে 5 বার না 1 বার যাবে। তো এইখানে হচ্ছে এই হচ্ছে ইমপ্রেশনের কি ফ্রিকোয়েন্সি ক্যাপিং এর বিষয়। আমরা ফ্রিকোয়েন্সি সম্পর্কে ক্লিয়ার কিনা? সাইনুল বলবে ফ্রিকোয়েন্সি মানে কি? আমি মনে করেন যে আমার এই মোবাইলে একদিনের মধ্যে 3 বার নিব, তাহলে কোথায় কি লিখবো আর কোথায় কি দিব? আপনার ধরছি আমি
কোথায় কোথায় দেবো বলেন? হ্যাঁ, ফ্রিকোয়েন্সি ক্যাপের এই ঘরে কি দিব? না, আমি একবার না, আমি বলছি 3 বার নেব। কোথায়? এখানে 3 না এখানে 3? ভেরি গুড, 3 দিলাম। তারপরে একদিনের কথা বলছি, প্রশ্নটাকে বুঝতে হবে। একদিনে আমি আমার মোবাইলে 3 বার নিব। কনসেপ্টটা ক্লিয়ার সবার? সুন্দর। তাহলে আমি যতবার নিব ততবার হচ্ছে এই পাশে দিব, আর ডেস যতদিনে দেবো ততবার আমরা এই পাশে দিয়ে দেবো। ক্লিয়ার? নিচে এসে বলতে যে হোয়েন ইউ গেট সার্চ, এখানে ব্লার মোড আছে, এটা আমাদের দরকার নেই। আমাদের যেটা ব্লার মোড থাকবে ফেসবুকের অ্যালগরিদম সেটা হচ্ছে কি অটোমেটিকলি এটা আমাদেরকে করে দিয়েছে। তারপর হচ্ছে ডাইনামিক ক্রিয়েটিভ, এখানে অপশানে ক্লিক করলে আমরা ডাইনামিক ক্রিয়েটিভ এর দরকার নেই, এটা আলাদা ফাংশন। হাউ টু ক্রিয়েট অ্যাডস ইউজিং ডাইনামিক ক্রিয়েট, এটা আমরা করবো না সাধারণত। এটা আমরা অপশন অনেকগুলো ফেসবুকে দিলে তারপর আপনারা এইটা জিনিসটা পড়বেন, পড়ে বসবেন যে কি বলতেছে। তারপরে নিচে এসে বলতেছে কি বাজেট শিডিউল, কি বলতেছে? বাজেট শিডিউল। এই বাজেট শিডিউলে দেখেন এখানে শিডিউল অপশনে এসে আপনার নিচে এসে আমি দেখতে পাচ্ছি স্টার্ট এবং ইন, অর্থাৎ হচ্ছে আপনার একটি কখন কি হবে, শুরু হবে এবং শেষ হবে। যেমন আজকে 8 তারিখ না, 8 তারিখ এবং 9টা AM এ কি হবে, শুরু হবে। এবং ইন্ট অপশানে ক্লিক করলে আমরা কয় তারিখে শেষ সেই তারিখ আমরা এখানে দিয়ে দিব। এতটুকু আমরা বুঝতে পারছি। নিচে এসে বাজেট শিডিউলিং এই অপশানে এসে যখন আমরা এই ক্যাম্পেইন এখানে ক্লিক করব, ক্যাম্পেইন অপশানে ক্লিক করলে এই যে আবারও দেখাচ্ছে কি কেন বাজেট এডিটিং গেলে আমাকে এই পেজে চলে যাচ্ছে, এই পেজে খেয়াল করছেন। এখন এই পেজে ক্লিক করলে এই পেজে নিয়ে যাচ্ছে, আমরা এটা আগে পূর্ণ করে আসি। এবং নিচে এসে আমরা কি করব, এই যে লোকেশন, কি বললাম, লোকেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমি বলতেছিলাম। এই লোকেশন অপশনের ডান পাশে কি এডিট অপশন আছে বা কলমের আইকন আছে, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে লোকেশন দিয়ে রাখছি কোথায় বলেন তো, বাংলাদেশ। অর্থাৎ আমার এই একটা শুধুমাত্র বাংলাদেশের থ্রোতে একটি রান হবে। কোথায় একটি রান হবে? বাংলাদেশের থ্রোতে একটি রান হবে। এখন যদি আমি ইউএসএ করে দিই, কানাডা করলে, এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে সবাই কান দিল অন্তর সব দিয়ে দেন, যে যেখানে যে চিন্তা করতেছেন ক্লাসে নিয়ে আসেন। ক্লাসে নাই কি হাত তুলি তো? ক্লাসে নেই বলতে ক্লাসে তো সব আসি, ক্লাসে মন নেই কার কার? মাশাআল্লাহ, এত সুন্দর ভালো স্টুডেন্ট হয়ে গেছে, সবারই মন আছে। তাহলে আপনার সিঙ্গারা খাওয়ান লাগবে। লোকেশন, এই যে লোকেশন আমাদের যে অপশন আছে, এই অপশনে যখন আমরা ক্লিক করলাম তখন এখানে বলা হচ্ছে যে আপনি লোকেশন দেন। আমি এখানে লোকেশন কি দিলাম বলেন তো? লোকেশন আমি যদি এখানে বাংলাদেশ অপশনটা কেটে দিই, এখানে বাংলাদেশ অপশনটা কেটে দিই, এখানে এখন লোকেশন নাই কিন্তু। আবার যখন আমি এই অপশনে ক্লিক করতেছি, আবার যখন এই সার্চ বার অপশনে ক্লিক করলাম, আমি লিখবো বাংলাদেশ, BANG LADESH, বাংলাদেশ অপশন লিখে আমরা বাংলাদেশ ডিভিশন দিয়ে দিলাম। খেয়াল করছেন? বাংলাদেশ ডিভিশন দিয়ে দেওয়ার কারণে এখানে হয়ে গেছে কি বাংলাদেশ, কি হয়ে গেছে বাংলাদেশ ডিভিশন ঢাকা। সবচাইতে মজার বিষয় হচ্ছে কি জানেন, এই যে আমি বাংলাদেশ লোকেশন এখানে দিলাম, এই যে বাংলাদেশ ডিভিশন ঢাকা এটা দেওয়া আছে কি, এই যে দেওয়া আছে 25 মাইল, কত দেওয়া আছে 25 মাইল। আমি যখন প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করলে সিটিজ উইথিং কি দেওয়া আছে রিডিউলস, এখানে এসে আমরা এই যে 10 থেকে 50 মাইল পর্যন্ত দেওয়া আছে, এইটা একটি রান হবে। যেখানে ঢাকার লোকেশন, যেমন রাজশাহীর লোকেশন নগর ভবন, ওখান থেকে লোকেশন পেটটা হয়, ঠিক ঢাকারও একটা লোকেশন আছে, তো ওইখান থেকে শুরু করে 10 মাইল, অর্থাৎ 10 মাইল বা 25 মাইল, 25 মাইল দেওয়া আছে, 25 মাইল পর্যন্ত আপনার একটি রান হবে। কনসেপ্টটা ক্লিয়ার? এখন যদি আপনি এখানে এসে প্লাস আইকনে ক্লিক করে এটাকে বাড়িয়ে দেন, এটাকে কান ধরে টেনে বাড়িয়ে দেন, তাহলে এটা কত হয়ে যাবে 50 মাইল। তার মানে ঢাকা বিভাগ থেকে শুরু করে যেখানে লোকেশন শুরু, সেখান থেকে 50 মাইল চতুর্দিক বর্গক্ষেত্র, চারিদিক কি সার্কেল, এই সার্কেলের মতো করে যে এরিয়া ধরবে সেই এরিয়ার মধ্যে আপনার একটি কি হবে রান হবে। অর্থাৎ ওই এরিয়ার মধ্যে যারা থাকবে তাদের কাছে একটি রান হবে। কনসেপ্টটা ক্লিয়ার? এইটাকে বলা হয় এক্সক্লুড। লোকেশনের আপনাকে পরীক্ষায় বা বিভিন্ন জায়গায় এক্সামে প্রশ্ন করবে, জি বলেন তো যে লোকেশন যে আমরা দিলাম, এক্সক্লুড এবং ইনক্লুডের মধ্যে পার্থক্য কি? এখন এক্সক্লুড এবং ইনক্লুডের মধ্যে পার্থক্য হলো, এক্সক্লুড
ইনক্লুড মানে হচ্ছে কোনো কিছু অ্যাড করানো, কোনো কিছু কি করানো, অ্যাড করানো, মানে সেটা ইয়েস করা। আর এক্সক্লুড মানে কোনো কিছুকে বাদ দেওয়া না করা। কনসেপ্টটা ক্লিয়ার? এখন দেখেন আমি চাচ্ছি এখানে বাংলাদেশের রাজশাহীতে কি করব, সরি ঢাকাতে আমরা একটি রান করব, সেটা কত মাইল পর্যন্ত, 50 মাইল পর্যন্ত। কিন্তু আমি যখন এখানে অ্যাড এক্সক্লুশন অপশানে ক্লিক করব, এক্সক্লুশন অপশানে ক্লিক করলে আমি যখন এখানে রাজশাহী লিখব, রাজশাহী ডিভিশন যখন আমি লিখলাম রাজশাহী সিটিজ, দেখেন রাজশাহী শহর চলে আসছে, তার মানে কি এইটা রাজশাহীতে অ্যাড রান হবে না। কনসেপ্টটা ক্লিয়ার? তার মানে ঢাকাতে অ্যাড রান হবে, আমার রাজশাহীতে হবে না। ক্লায়েন্ট আপনাকে বলবে যে আপনি আমেরিকার থ্রোতে অ্যাড রান করেন, কিন্তু লস এঞ্জেলস শহরে আমি অ্যাড রান নেব না। লস এঞ্জেলস মানুষগুলো ভালো না, চিটার। কথা দিয়ে বলতেছি, হ্যাঁ আপনাকে ক্লায়েন্ট বলবে বাংলাদেশে আপনি একটা রান করেন, কিন্তু বাংলাদেশের মধ্যে চিটাগাং করবেন না, সিলেট করবেন না, বান্দরবান করবেন না, নদী বন্দর এলাকা আপনি করবেন না। কারণ সে এলাকার মানুষের কি হয়, একটু মানে শহরমুখী না, তারা হচ্ছে কি বন্দর মানে হচ্ছে নদীমুখী, এই কারণে তাদেরকে আমার দরকার নেই। তখন আপনাকে কি করতে হবে, এখানে এসে কুমিল্লাতে যদি বলা হয় কুমিল্লা, আপনি কুমিল্লা লিখলাম, দেখেন কুমিল্লা ডিভিশন আসছে, কুমিল্লা ডিভিশনে একটি রান হবে না। কথা কি বুঝতে পারছেন? তার মানে কি আপনি যখন এক্সক্লুড অপশন দিবেন তখন সেটা বাদ হবে, আর যখন আপনি ইনক্লুড অপশন দিবেন সেটা কি হবে, যোগ হবে। অর্থাৎ বাংলাদেশের মধ্যে যদি আমাকে অ্যাড রান করতে বলে, তাহলে আমি বাংলাদেশ লোকেশন সিলেক্ট করে দেব। বাংলাদেশ লোকেশন কি করে দেব, সিলেক্ট করে দেব। বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পরে এইবার আমি বাংলাদেশের মধ্যে রংপুর, রাজশাহী এবং হচ্ছে কি বরিশাল, এই তিনটা বিভাগে আমি কি করব না, অ্যাড রান করব না। তাহলে এই তিনটা বিভাগ আমাকে কি করতে হবে, ভেরি গুড, এক্সক্লুড অপশানে ক্লিক করে তিনটা বিভাগ আমাকে সিলেক্ট করে দিতে হবে। তার মানে সারা বাংলাদেশের সবখানে অ্যাড রান হবে, এই তিনটা জায়গাতে অ্যাড রান হবে না। আমরা কনসেপ্টটা ক্লিয়ার কি না? ওকে, নিচে এসে আমরা দেখতে পাচ্ছি অ্যাড লোকেশন ইন এ বাল্ক। অ্যাড লোকেশন ইন এ বাল্ক, যখন আমরা অ্যাড লোকেশন ইন এ বাল্ক অপশানে ক্লিক করব, ক্লিক করার পরে যখন আমরা লোকেশন টাইপ অ্যান্ড সিলেক্ট অপশানে ক্লিক করব, এখানে সিলেক্ট অপশানে ক্লিক করার পরে কান্ট্রিজ, অর্থাৎ হচ্ছে আপনি কোন কান্ট্রিতে অ্যাডটি রান করতে চান সেখানে স্পেসিফিক দেওয়া, কোন রিজনে, কোন ডিএমএ অথবা সিটিস এ অথবা পোস্টাল কোডে। যদি হয় আমি যদি পোস্টাল কোড এখানে দিই, তাহলে আপনার এলাকায় নিশ্চয়ই ইউনিয়ন আছে, ওই এলাকায় নিশ্চয়ই পোস্টাল কোড আছে, আছে না সবার? তাহলে আপনি যদি এখানে আপনার ইউনিয়নের পোস্টাল কোড দিয়ে দেন, এখানে সে ডিফল্ট হিসেবে আপনার কান্ট্রিজ বাংলাদেশ এখানে সিলেক্ট করে দিয়ে দেন, তাহলে আপনি যেই কি দিয়েছেন, পোস্টাল কোড দিয়েছেন, স্পেসিফিক ভাবে শুধুমাত্র সেই ইউনিয়নের পোস্টাল কোড যে এলাকা নিয়ে গঠিত সে এলাকায় একটি রান হবে। কনসেপ্টটা ক্লিয়ার? আবার যদি আপনি এখানে মনে করেন না পোস্টাল কোড না, আমি দেবো এখানে কি সিটিস, তাহলে আপনি এখানে সিটি কি রাজশাহী সিটি, তাহলে আপনি সিটি অপশানে ক্লিক করে সিটির কতদূর পর্যন্ত আপনি নেবেন, এত মাইল, এখানে ক্লিক করেন। অর্থাৎ আপনি এখানে যেই সিটি দিবেন, শুধু রাজশাহী সিটির যে লোকেশনের মধ্যে ধরে ততটুকুর মধ্যে আপনার একটি রান হবে। বুঝতে পারছি? দেন তারপরে এখানে এসে যদি আমরা আমার অ্যাড্রেস, আপনার যে অ্যাড্রেস আছে, আপনার গ্রামের নাম, আপনার কি পোস্টাল কোড, আপনার হচ্ছে কি ইউনিয়ন, সবগুলো যখন এখানে অ্যাড্রেস অপশনে দিবেন, এখানে শুধুমাত্র আপনার অ্যাড্রেস যেখানে দিয়েছেন সেইখানে একটি রান হবে। বিষয়টা ক্লিয়ার? আমি এত নিখুঁতভাবে আলোচনা করতেছি, এগুলো জানতে হবে এই কারণে, কিন্তু ক্লায়েন্ট এগুলো বলে না। ক্লায়েন্ট দুইটা অপশন বলে, সেটা হচ্ছে আপনাকে বলবে যে আপনি আমেরিকার থ্রোতে একটি রান করেন, কিন্তু লস এঞ্জেলস শহর বাদ, ক্যালিফোর্নিয়া বাদ, এইটা খালি বলবে, কিন্তু ইউনিয়ন এগুলো তো যায় না ক্লায়েন্ট। এই কারণে আপনি খালি এক্সক্লুড এবং ইনক্লুড এই দুটা বিষয় বুঝতে জাস্ট এনাফ। জি হ্যাঁ, তাহলে আপনি এখানে অ্যাড করতে চাইলে এখানে অ্যাড অপশানে ক্লিক করেন, দিয়ে ইনক্লুড অপশানে ক্লিক করেন। ইনক্লুড অপশানে ক্লিক করলে এখানে লেখেন আপনি সিলেট, সিলেট বানান কি বলেন তো? সিলেট আছে, সরি SHYLET, সিলেট। দেখেন সিলেট এখানে কোনটা আসছে, দেখেন অনেকগুলো আসছে না। আমি এই যে সিলেট প্রথমে দেওয়া আছে প্লেস, সিলেট অপশানে ক্লিক করলাম। সিলেট অপশানে ক্লিক করলে দেখেন এখানে বলা হচ্ছে সিলেটের এটা টিক চিহ্ন দেওয়া আছে, এটা টিক চিহ্ন দেওয়া আছে, তাই না? তার মানে এখানে সিলেটের অপশান, এখানে এসে ক্লিক করেন, ক্লিক করে আপনি সিলেটের এরিয়াটা বাড়িয়ে দেন, তাহলে সিলেট সহ শুধুমাত্র কি একটি রান হবে। হ্যাঁ, তাহলে একটা শহর এখানে ইনক্লুড আছে, তাহলে আপনাকে দিতে হবে বাংলাদেশ। কি বললাম? বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে যেগুলো বাদ দিবেন সেগুলো সিলেক্ট করতে হবে। তাহলে বাংলাদেশের মধ্যে যেগুলো বাদ সেগুলোতে অ্যাড রান হবে না, আর বাদ বাকিগুলোতে কি হবে, সবগুলোতে একটা রান হবে।
হ্যাঁ অবশ্যই, তাহলে আপনি এখানে লোকেশনে এসে আপনি এগুলো সব কেটে দিয়ে শুধুমাত্র বাংলাদেশ, ইউএসএ, কানাডা এগুলো দিয়ে দেন, তাহলে একটি রান হয়ে যাবে। বুঝি নাই আবার। হ্যাঁ, এটা একটা হচ্ছে এই কারণে আপনারা শুধুমাত্র একটাতে অ্যাড রান করতে চাচ্ছেন। সিলেক্ট কিসের মধ্যে? তাহলে আপনাকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে আগে। সিলেক্ট করে এবার এক্সক্লুড আপনি চাচ্ছেন না কোনগুলো? মনে করেন আপনি এখানে এই ডেস্কটপে অনেকগুলো কিছু আছে, কথা খেয়াল করছেন? এখন এই যতগুলো আমাদের এই রুম আছে, এই রুমের মধ্যে শুধুমাত্র আমি চাচ্ছি হচ্ছে কি, আমরা মাউস চাচ্ছি। তাহলে সবগুলো যদি আমি মাউস বাজে সবগুলো নিয়ে নিই, তুলে ফেলে দিই, তাহলে থাকে কি পিসি? মাউস চাচ্ছি আমরা, মনে করেন সরি মাউস চাচ্ছি, এখন আমি সবগুলো মাউসটাই নিব, এটা ইনক্লুডের মধ্যে। তাহলে সবগুলো পিসি মনিটর সবগুলো হেঁটে ফেললাম, তাহলে মাউসটা থেকে গেল না? ওই মাউসটাতে অ্যাড না থাকে। অর্থাৎ কি, আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন, বাংলাদেশ সিলেক্ট করার পরে ওই যে সিলেক্ট আপনি নিতে চাচ্ছেন, স্পেসিফিকভাবে বাংলাদেশ তো সিলেক্টের মধ্যেই, তাহলে যেগুলো চাচ্ছেন না সেগুলো আপনি বাদ দেন। কথা কি ক্লিয়ার? মানে বুঝেন নাই? হ্যাঁ, এখানে সিলেক্ট একটাই শহরে অ্যাড রান হবে, বুঝতে পারছেন? এখানে একটা রান হবে, কিন্তু যখন আপনি এখানে কেটে দিয়ে বাংলাদেশ দিবেন, এই যে বাংলাদেশ ছিল না প্রথমে, বাংলাদেশ দিলাম, বাংলাদেশ দেওয়ার পরে আমরা কি করব? বাংলাদেশ দেওয়ার পরে এক্সক্লুড এক্সক্লুড করে দেবো। এক্সক্লুড করলে আমাদের কি হবে? সেগুলো হচ্ছে এক্সক্লুড আমরা করে দেব। আমি বুঝতে পারছি। এই যে দেখেন এখানে কি আসলো, একটু একটু নজর দেন প্লিজ। এখানে আমরা কি দিলাম? এইবার একটি রান হবে দেখেন সারা বাংলাদেশের মধ্যে, বুঝতে পারছেন? এবার আমি বাদ দিব কি? আমি কোন কোন বিভাগ বাদ দিব? রাজশাহী। মানুষ আগে বাদ দেন, আগে নেই? আগে নেয় না। তাহলে আপনাকে যেই কান্ট্রি সিলেক্ট করবেন সেই কান্ট্রি আগে চয়েস করতে হবে। চুজ করার পরে ওই কান্ট্রির মধ্যে আপনি কোন কোন বাদ দিবেন সেগুলো এক্সক্লুড করতে হবে। কনসেপ্টটা ক্লিয়ার? কথা বুঝতে পারছেন? হ্যাঁ অবশ্যই করা যাবে। বাংলাদেশ দেওয়ার পরে আপনি ইনক্লুড স্পেসিফিক হয়ে গেল। আপনি যদি মনে করেন স্যার আমি বাংলাদেশ দিলাম, দেওয়ার পরে এখানে দেবো কি রাজশাহী, দিয়ে দেন। রাজশাহী দিলাম, দেখেন বাংলাদেশের মধ্যে এখানে শুধুমাত্র দেখেন বাংলাদেশ আর আছে রাজশাহী, শুধুমাত্র রাজশাহী। তার মানে এটা ওই বাংলাদেশের মধ্যে শুধু রাজশাহীতে অ্যাড রান হবে, নির্দিষ্ট করে দিলাম আমি। কনসেপ্টটা ক্লিয়ার? একই প্রশ্ন, আপনি বাংলাদেশের মধ্যে যতগুলো শহর আছে সবগুলো অ্যাড করেন, নো প্রবলেম। আপনি বাংলাদেশের মধ্যে যতগুলো শহর সবগুলো বাদ দেন, নো প্রবলেম। আমার কথা কি বুঝতে পারছেন? কনসেপ্টটা ক্লিয়ার হয়নি তাও। ভেরি গুড। এখন মনে করেন আমি রংপুর নেব না, তাহলে রংপুর কি করব? এখন আমি বরিশাল নেব, তাহলে কি করব? মাথায় রাখতে হবে আমি একটা কোথায় রান করতেছি, কোন লোকেশনে বলেন? তাহলে বাংলাদেশ কিসের মধ্যে? রংপুরের মধ্যে বাংলাদেশ না, বাংলাদেশের মধ্যে রংপুর না। তাহলে বাংলাদেশ আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি আগে বাদ দেব। আমি কুমিল্লাতে চাই না, আমি সিলেটে চাই না, আমি রাজশাহীতে চাই না। তাহলে বাংলাদেশের মধ্যে আমি কুমিল্লা, সিলেট, রংপুর এক্সক্লুড করে দেব, বাদ বাকি সবগুলোতে অ্যাড অন হবে। শেষ কথা। জি শুধু গোদাগাড়ির, তাহলে আপনি আপনি এখানে 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 যদি গোদাগাড়িতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, এই যে সিটি, গোদাগাড়ি কি সিটির মধ্যে পড়ে? ওটা কিসের মধ্যে পড়ে?
উপজেলার মধ্যে পড়ে, তাহলে আপনি এসে ইন লোকেশনের বাল্কে চলে যাবেন। ইন লোকেশন বাল্কে চলে সিলেক্ট অপশানে ক্লিক করে এখানে এসে সিটিস, পোস্টাল কোড, তাহলে অ্যাড্রেস, খেয়াল করছেন? এখান থেকে যে আমরা এই সিলেক্ট করবো। সাধারণত এত স্পেসিফিক হয় না, বুঝতেছেন? জাস্ট খালি ওই রাজশাহী দিলেই জাস্ট এনাফ। রাজশাহী তো গোদাগাড়ির মধ্যেই, বুঝতে পারছেন? এতটুকু জানলেই এনাফ, আর জানার দরকার নেই। নাকি কারো কোনো কনফিউজ? দিয়ে দিবেন, না প্রবলেম। হ্যাঁ, না নেবে না, শুধু একটা কান্ট্রি নিচ্ছে। হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড, এই যে ওয়ার্ল্ড ওয়াইড নিয়েছে সারা বিশ্বে। এখানে হচ্ছে কান্ট্রিজ অপশন সিলেক্ট করার পরে আমরা এখান থেকে রিজন থেকে এই যে কান্ট্রিজ থেকে শুরু করে আমরা এখানে যতগুলো দেশ আছে এটা নিতে পারি, আর এটা নিচ্ছে না। আর অনেক সময় নিয়ে নেয়, অবশ্য বাংলাদেশ, কানাডা কালকে দেখালাম। বাংলাদেশ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে এসে আমরা নেবে না। হ্যাঁ, এক্সকিউজ বাদ দিতে হবে। হ্যাঁ, কিন্তু এটা নিচ্ছিল কালকে, আজকে দিচ্ছিল, যার কোনো কারণ নাই না, অনেক সময় নিয়ে নেবে, কিন্তু এটা নেওয়ার কথা। এই সবাই আলোচনা শেষ হয়েছে, আমরা একটু ক্লাসে ফিরে আসছি নাকি? তারপরে দেখেন আমরা এই লোকেশনে এখানে ডাবল কি দিলাম, ইনক্লুড দিলাম, দেখেন ডাবল টিক চিহ্ন হয়ে আছে ম্যাপে, খেয়াল করছেন? এটা হচ্ছে কি দুই জায়গায় ইনক্লুড হবে। আমরা এই বিষয়টা ক্লিয়ার কিনা বলেন তো? ওকে, তারপরে এসে আমরা নিচে আসি, নিচে এসে আমরা প্লেসমেন্ট, অর্থাৎ হচ্ছে আমরা যে অ্যাডটি রান করলাম এই প্লেসমেন্টটা কি, এটা হচ্ছে আমরা একটু দেখি। লার্ন মোর অপশানে ক্লিক করি, এখান থেকে আমরা এই প্লেসমেন্ট অপশানে আমরা যদি ক্লিক করি তাহলে দেখতে হচ্ছে অ্যাডভান্স প্লেসমেন্ট নাকি ম্যানুয়াল প্লেসমেন্ট। আমরা সবসময় অ্যাডভান্স প্লেসমেন্ট এটাই রাখবো, এটা অ্যালগরিদম বলে, আমরা নিচে ম্যানুয়াল রাখবো না। না রেখে আমরা নিচে কি করব, নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করে দেখেন আমাদের অ্যাডস ক্যাম্পেইনের এই যে খেয়াল করছেন এই দুটা পার হয়ে কোথায় আসছে, এখন 3 নম্বর আসছে। এখানে এসে আমাদেরকে আবার বলতেছে চুজ দ্য নেম, আমি চুজ দ্য নেম কমপ্লিট করে দিলাম। দেওয়ার পরে এই যে নিচে এসে আমরা কি করব, পার্টনারশিপ অ্যাড, নো আমাদের একটা পার্টনারশিপ না, আমরা নিচে চলে আসবো। নিচে এসে এই স্টেপটা আগে পূর্ণ করেছি, খেয়াল করছেন? ওই কারণে এখানে ব্লার দেখাচ্ছে। এখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে আমি এখানে অ্যাড করতে চাই, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নো, তাহলে ইনস্টাগ্রাম অ্যাড করলে আমরা এখানে ড্রপ ডাউন বাটনে ক্লিক করে বা আমাদের এখানে অ্যাড করতে পারি, অথবা কানেক্ট অপশানে ক্লিক করে আর লগ ইন পাসওয়ার্ডের মাধ্যমে অ্যাড করতে পারি ইনস্টাগ্রাম। খেয়াল করছেন? নিচে এসে আমরা অ্যাডস ক্রিয়েট এই অপশানে ক্লিক করে আমরা অ্যাডটা ক্রিয়েট করতে পারি। যেহেতু আমরা ক্রিয়েট অপশান আছে, নিচে এসে সিঙ্গেল ইমেজ আর ভিডিও এর ব্যাখ্যাকে দিবে।
ভেরি গুড। একটা ভিডিও দিয়ে আমরা হচ্ছে কি করব, এখানে একই রান হবে। যেমন আমি বাম পাশে দেখতে পাচ্ছি, যেমন এই যে দেখেন বাম পাশে, খেয়াল করছেন এই বাম পাশে একটা ইমেজ দেওয়া আছে, একটা কি ইমেজ দেওয়া আছে। আমি যখন ক্যারাজল দিব তখন একের পর কি হবে, ইমেজটা চেঞ্জ হবে, অর্থাৎ আরো ইমেজ হবে। তার আমি যখন কি করব, কালেকশন করব, তখন কি করব, এটা গ্রুপিং ভাবে হবে। কি হবে, গ্রুপিং ভাবে। কিন্তু ক্লায়েন্ট সাধারণত আপনাকে দুইটা বলবে, ক্যারাজল বলবে আর হচ্ছে কি সিঙ্গেল ইমেজ, এই দুইটা বলবে। আমরা বেশিরভাগ ক্লায়েন্ট বা বেশিরভাগ আপনাদের দরকার হবে সিঙ্গেল ইমেজ দিয়ে। আমরা সিঙ্গেল ইমেজ অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের এই ইমেজটা চলে আসলো এখানে অটোমেটিকলি। নিচে এসে আমাদের এই যে মিডিয়া অপশন আছে, এই যে মিডিয়া, খেয়াল করছেন অ্যাড ক্রিয়েটিভে এই মিডিয়া আছে, এডিট অপশনে ক্লিক করলাম, এডিট মিডিয়া অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এই যে নিচে এসে অ্যাড মিডিয়া অপশন এসে আমাদের যে কি মানে কি অপশনে চাচ্ছি আমরা একটা, এই যে এটা কি ফিডস, স্ট্রিম, খেয়াল করছেন, নাকি স্টোরি অ্যান্ড রিলস, নাকি সার্চ রেজাল্ট, কোনটা? যদি আমি সার্চ রেজাল্ট চাই তাহলে এটা পাবো। আমি তিনটায় রেখে দেবো, তিনটা রেখে দিয়ে আমরা ডান করে দেবো। কথা কি বুঝতে পারছেন? ডান করে দেওয়ার পরে আমরা নিচে এসে কি ব্যাপার, এই যে দেখেন আমি যে ফিড অপশনে ক্লিক করলাম, এডিট অপশনে ক্লিক করলাম, এডিট অপশনে ক্লিক করার পরে এখানে আমাদের কি চলে আসলো দেখেন তো, যেখানে আমাদের সাইজ আসছে এবং হচ্ছে কি ইমেজ চলে আসবে। একটু আমরা ওয়েট করি। বাবারে কি সমস্যা হলো। আচ্ছা, এই যে দেখেন নিচে দেখাচ্ছে, খেয়াল করছেন এভাবে থাকবে। এবং এখান থেকে আমরা চেঞ্জ অপশনে ক্লিক করে এইটা আমরা ইমেজ, এই যে ইমেজ, খেয়াল করছেন ইমেজ, এখানে আপলোড অপশনে ক্লিক করি। আপলোড অপশনে ক্লিক করার পরে আমি আমার ডিস কম্পিউটারে যাই, ক্লায়েন্ট যে আমাকে প্রোডাক্ট দিয়েছে কোনো একটা কি কোনো একটি প্রোডাক্ট বা কোনো একটা কিছু, তখন এখান থেকে আমরা কি প্রোডাক্টটা নেব। দেন আমরা ক্লিক করলে ধরেন আমরা এই ল্যাপটপটা করতে চাচ্ছি, এই ল্যাপটপ জাস্ট ওকে ওপেন করে দিলাম। ওপেন করে দিলে আমাদের এই ল্যাপটপটা চলে আসলো। আমরা এখান থেকে কি করব, অপশনে কি ব্যাপার, সাইজ বড় নাকি? ভেরি গুড, সাইজ ম্যাচিং। এখান থেকে আমরা আপলোড করব। আপলোড করে আপনাকে এই সাইজ হয়তো আমাদের এটা অনেক বড় সাইজ, তো মানে অনেক বড় মানে ল্যাপটপের স্ক্রিনের পর্দা এটা দেওয়া আছে। আমরা মনে করেন এইটা নিলাম, দেখি এটা আসে নাকি। দেখেন চলে আসছে, খেয়াল করছেন। আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখানে কি করব, ডান করে দেব। ডান করে দিলে দেখেন আমাদের একটা ক্লায়েন্ট যে আমাকে একটা কি দিয়েছিল, ইমেজ দিয়েছিল, এই ইমেজটা এখানে চলে আসছে। আমরা এতটুকু বুঝতে পারছি। তারপরে এখানে এসে দেখেন যে আমাদের দেওয়া আছে অনলাইন শিক্ষার প্ল্যাটফর্ম ও লাইফ টাইম ইনকামের সোর্স তৈরি করুন ডিজিটাল মার্কেটিং পেজে। আমরা নিচে আসবো, নিচে এসে এই যে প্রাইমারি টেস্ট আছে, প্রাইমারি টেস্টের এখানে আমরা কি করব, প্রাইমারি টেস্ট অপশনে এসে আমরা হচ্ছে এখানে টাইটেল, যে টাইটেল আমরা বিক্রি করতে চাই, যেমন কালকে এক্সাম্পল হিসেবে দিয়েছিলাম যে ল্যাপটপ বিক্রি করা হবে অথবা কি বুস্ট করা হবে, একটা টাইটেল আমাকে দিয়ে দেবে, ওই টাইটেল আমরা এখানে নিয়ে নিব। যেমন এখানে লিখছি কি ফেসবুক বুস্ট ক্লাস, FACE ফেসবুক বুস্ট, BOOST বুস্ট CLASS ক্লাস, আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে ফেসবুক বুস্ট ক্লাস দিয়ে দিলাম। দেখেন এই টাইটেলটা আমাদের কোথায় হচ্ছে, এই যে টাইটেলে ছোট করে হয়ে গেছে ফেসবুক বুস্ট ক্লাস, খেয়াল করছেন। অর্থাৎ ক্লায়েন্ট আপনাকে কি দিয়ে দিবে। তারপরে নিচে এসে আমরা এখান থেকে পাবো হচ্ছে অ্যাড টেক্সট অপশানে। এখানে অপশান যখন আমরা ক্লিক করব তখন আমরা ইন্টার অ্যানাদার্স অপশান ফর প্রাইমারি টেক্সট, মানে আরও আমরা কি করতে পারি, দিতে পারি, আরও আমরা কি টেক্সট আমরা অ্যাড করতে পারি। আমরা চাইলে করে দেবো। এবং হেডলাইন আমরা এখানে অ্যাড করে দিই। দেখি হেডলাইন কি, ডিজিটাল মার্কেটিং ক্লাস, মার্কেটিং CLASS ক্লাস, ওকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি যখন ডিজিটাল মার্কেটিং ক্লাস হেডলাইন দিয়ে দিলাম, দেখেন এইখানে হেডলাইন এই যে হোয়াটসঅ্যাপের নিচে আসতেছে, খেয়াল করছেন এটা চলে আসছে। এটা আমরা এইভাবে দিয়ে দিব। এখন ক্লায়েন্ট আমরা তো এইটা দিচ্ছি আমাদের ক্লাস ওয়াইজ, কিন্তু ক্লায়েন্ট যখন আমাদেরকে কোনো প্রোডাক্ট দিবে ওই প্রোডাক্টের সাথে আমরা কি টাইটেল নিব, ডেসক্রিপশন নিব এবং অল কোম্পানির যে ডিটেলস আছে ওই ডিটেলসগুলো আমরা নিয়ে এখানে আমাদের মতো করে দিয়ে দিব। আমরা এতটুকু বুঝতে পারছি। নিচে এসে আমরা কি করব, নিচে এসে হেডিংয়ের পরে আমরা ডেসক্রিপশন দিব,
অ্যাড এ হেডলাইন অপশন আরও থাকে, আরও দিয়ে দিব। এবং নিচে দেখেন কল টু অ্যাকশন বাটন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাটন। এখানে এসে আমরা যখন ড্রপ ডাউন বাটনে ক্লিক করব, ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে অ্যাপ্লাই নাও, যদি আমাদের কোনো কিছু অ্যাপ্লাই করার হয় তাহলে অ্যাপ্লাই নাও ক্লিক করব। যদি আমাদের কি বুক নাও মানে বই দেখা বা বই পড়া, তাহলে বুক নাও ক্লিক করব। কন্ট্যাক্ট মানে কি ফোন নাম্বার দেওয়া, এটা ক্লিক করব। দেন আদার বিষয়গুলো দেখেন দেওয়া আছে। এখান থেকে আমাদের বেশি সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ হয় তাহলে সেটা কি বলেন তো, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, অথবা আমাদের থাকে হচ্ছে কি কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট মেসেজটা এখানে দেখতেছেন কেন, কন্ট্যাক্ট আস দিয়ে দিলাম। কন্ট্যাক্ট আস দিয়ে দিলে এখানে আমাদের কি দেখেন কন্ট্যাক্ট বাটন, এখানে কন্ট্যাক্ট মানে হোয়াটসঅ্যাপের নাম্বার চলে আসে, তাই না? আমরা নিচে একটু আসি, এই যে হোয়াটসঅ্যাপ অটোমেটিকলি নিয়ে নিচ্ছে, এখানে এসে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কি দিব, এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম। এখানে কন্ট্যাক্ট আলাদা নাম্বার দিয়ে দিই, তাহলে আমাদের এটা কি হয়ে যাবে, কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে দিলে, এটা তো হোয়াটসঅ্যাপ নেই, যাই হোক, দিয়ে কন্টিনিউ করে দিলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি হয়ে যাবে, এখানে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, এই নাম্বারটা ক্লায়েন্ট হবে, কিন্তু ক্লায়েন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাকে বলবে যে আপনি মেসেজ থ্রো করুন, কি করুন, মেসেজ থ্রো, অর্থাৎ হচ্ছে মেসেঞ্জার বাটনটা অ্যাড করুন। একটু আমরা দেখি, সার্চ করে দেখে নিই। আগে কি হোয়াটসঅ্যাপ সেট করেছিলাম, করেছি, আর আসবে না। আচ্ছা, আলোচনা করতেছিলাম তো, ওই যে ফার্স্টে গোল গোল, ওখানে কি সিলেক্ট করেছিলাম, একদম ফার্স্ট পেজে হোয়াটসঅ্যাপ। কোথায়, আচ্ছা দেখি তো, ওকে। তাহলে দেখেন আমরা এখানে কি করলাম, আমরা এখানে হচ্ছে এই যে কল টু অ্যাকশনের জায়গায় আমরা এখানে এই যে ওখানে আমাদের মিস্টেক টিপস ছিল, ভুল করে দিয়েছিলাম, কি দিয়েছিলাম আমরা, হোয়াটসঅ্যাপ দেওয়ার কারণে এখানে আসতেছিল না, কিন্তু আমাদের এখানে অপশান ছিল কি মেসেজিং। মেসেজিং অপশানটা ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে মেসেজ বাটন চলে আসলো। কিন্তু মজার বিষয় হলো যে আমরা যে মেসেজ বাটনটা ক্লিক করলাম, এটা অ্যাড সেট, অ্যাড রান করার শুরুতেই আমরা পাবো, যেটা কালকে ক্লাসে দেখছিলাম, কিন্তু কোনো কারণে আজকে দেখাচ্ছে না। কারণ অ্যাডস ক্যাম্পেইনে এমন একটা বিষয়, বুঝছেন, আমার অ্যাকাউন্ট থেকে একরকম দেখাবে, আরেকজনের অ্যাকাউন্ট থেকে আরেক রকম দেখাই, একটু মিস্টেক হয়ে যায়, মানে সেটিং, এটা অ্যালগোরিদম কীভাবে নেয় আমি জানি না, এই কারণে ডিফল্ট হয়ে যায়। আজকে দেখলাম এখানে, কালকে দেখছো ওখানে আর নেই। যেমন কালকে আমি স্পষ্ট করে দেখিয়ে দিলাম আমার অ্যাকাউন্ট থেকে নেই, সানির অ্যাকাউন্ট থেকে সব দেখাচ্ছে। আপনার অ্যাকাউন্ট থেকে অ্যাডস ক্যাম্পেইন রান হবে, সানির অ্যাকাউন্ট থেকে অ্যাডস ক্যাম্পেইন ব্লক করে দেবে। এটা হচ্ছে অ্যাডস ক্যাম্পেইনের একটা ব্যাড হ্যাবিট। তাহলে এখানে আমরা কি করলাম, মেসেজ অপশানে ক্লিক করলাম। মেসেজ অপশানে ক্লিক করার পরে আমরা এখানে মেসেজ বাটন নিয়ে আসলাম, তার মানে কি এখানে যে ক্লিক করবে মেসেজে চলে যাবে, তাই না? নিচে এসে আমরা যদি হোয়াটসঅ্যাপটা, তাহলে হোয়াটসঅ্যাপ এখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব। তারপরে নিচে এসে মেসেজ টেমপ্লেট এখানে ক্রিয়েট নাও অপশানে ক্লিক করলাম, দেখি আমরা কি বলতেছে এখানে। এই যে দেখেন এডিট অপশানে ক্লিক করলাম। এডিট অপশানে ক্লিক করার পরে আমি ওই যে মেসেজ অপশানে ক্লিক করলে, আপনি যে ফেসবুকে স্ক্রল করেন মেসেজ, এই মেসেজ বাটনে ক্লিক করলে দেখেন ইনস্ট্যান্ট একটা মেসেজ চলে আসে আপনার মোবাইলে, এটা আমরা দেখছি সবাই। এই মেসেজ বাটনে আমরা এখানে আমাদের এটা থাকবে, এই যে নাম, খেয়াল করছেন, এটা অটোমেটিকলি অ্যালগরিদম নিয়ে নিবে, যার যে ফেসবুক প্রোফাইল তার সেই প্রোফাইলের হাই দিয়ে নাম নিয়ে নেয়। এটা আপনি লক্ষ্য করছে কি সবাই? ঘুমাচ্ছে। দেন তারপরে আমরা নিচে এসে আমরা কি করব, এখানে এসে আমরা আমাদের মেসেজের বাটন, এই যে মেসেজ অ্যান্সার, এখানে এসে আমরা অ্যান্সার 2, অ্যান্সার 3, অ্যান্সার 1, অ্যান্সার 2, অ্যান্সার 3, খেয়াল করছেন, অ্যান্সার 3, এই যে 3টা পর্যন্ত কোশ্চেন আমরা দিতে পারি। কয়টা পর্যন্ত? 3টা। এই 3টা, এখানে কোশ্চেন, এখানে অ্যান্সার। 1 নম্বর গেল, 2 নম্বর হচ্ছে এখানে কোশ্চেন, এখানে অ্যান্সার। 2 নম্বর গেল, এখানে আমি দিলাম জি আপনার লোকেশন কোথায়, আমার লোকেশন রাজশাহী। এখানে দিলাম আপনার প্রোডাক্টের মূল্য কত, আমার প্রোডাক্টের মূল্য এটা। আবার এখানে দিলাম যে আপনার প্রোডাক্ট কি ডেলিভারি দেন, ক্যাশ অন ডেলিভারি নাকি সরাসরি, তাহলে ক্যাশ অন ডেলিভারি। মানে এভাবে ক্লায়েন্টের 3টা প্রশ্ন আমরা 3 জায়গায় দিয়ে দেওয়ার নামই হচ্ছে মেসেঞ্জারে প্রশ্ন অ্যাড করা। এই কনসেপ্টটা আমরা ক্লিয়ার কিনা? ক্লিয়ার তো সবাই? আমি দেখব কেমন ক্লিয়ার আপনারা। দেন তারপরে আমরা এখানে কি করলাম, সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে আমাদের প্রশ্নটা সেট হয়ে গেল।
এখন নিচে এসে যদি আমাদের ইউআরএল প্লেসমেন্ট থাকে তাহলে আমরা দিয়ে দিব, না হলে আমাদের দরকার নেই, আর কোনো কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট খালি আমরা এখানে কি করব, পাবলিশ অপশনে যখন আমরা ক্লিক করব তখন আপনাকে বলবে এইবার আপনি কি দেন, কার্ডের নাম্বার দেন, তারপর হচ্ছে কি বলবে, কার্ডের বছর দেন, মাস দেন, কার্ডের পিছনের 3 ডিজিটের অথবা হচ্ছে কার্ড ভেরিফিকেশন ভ্যালু এই নাম্বারটা আমাকে দেন, দিয়ে আমরা যখন সেভ করব পাসওয়ার্ড দিয়ে দিলে আমাদের এই অ্যাডটা 1.5 ঘন্টা, 1 ঘন্টা, আধা ঘন্টা, 6 ঘন্টা, 12 ঘন্টা সর্বোচ্চ পর্যন্ত পেন্ডিংয়ে থাকবে। পেন্ডিংয়ে থাকার পরে ফেসবুক জাস্টিফাই করে দেখবে যে আপনার এই অ্যাডসের সব অ্যালগরিদম ঠিক আছে কিনা, ঠিক থাকলে আপনার একটা কি হবে, রান হবে। হ্যাঁ জি, প্রশ্ন নেব। আর একটি বিষয় হলো, শেষ করি, আরেকটা বিষয় হলো যে এই 3টা যে অপশন আমরা করলাম, এই 3টার মধ্যে যদি কোনো অপশন আপনি ফিল আপ না করতে পারেন তাহলে কিন্তু এখানে এই ক্রস চিহ্ন থাকবে লালে, তখন আপনাকে পরবর্তী ধাপে যাইতে দেবে না। যেহেতু আমার ঠিক আছে এই কারণে সবগুলো কি ওকে। এখন আমি পাবলিশ করলে আর ডলার অ্যাড করলে আমার এই অ্যাডটা কি হয়ে যাবে, রান হয়ে যাবে। আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন। আমি নেক্সট এসে সবার কাছ থেকে কাজগুলো নেব এবং আরও যে বিষয় আছে অ্যাওয়ারনেস টপিক এইগুলো বোঝাবো। জি।